জয় জয় শ্রী রাধে। আজ আমরা রাগানুগা ভজনের 13 নম্বর এপিসোডটা আস্বাদন করব। আমরা আগে দেখেছি লীলাসুখ গোবিন্দের মাধুর্য বর্ণন করেছেন, ক্রমাগত মাধুর্য বর্ণন করেছেন। অন্তরে তার উৎকণ্ঠা, ভাবের উৎকণ্ঠা, দর্শন উৎকণ্ঠা, আবেগের উৎকণ্ঠায় তিনি কত মধুর মধুর আস্বাদন করেছেন কৃষ্ণের। কিন্তু যখন লীলাসুখ গোবিন্দের সাক্ষাৎকার পেলেন, তখন তার মাধুর্য বর্ণন করতে গিয়ে ভাষায় আর উনি কুলকিনারা করতে পারছেন না। তার কল্পিত গোবিন্দের যে মূর্তি তিনি অন্তরে আস্বাদন করেছেন, ভ্রমে আস্বাদন করেছেন, এবার নয়ন সম্মুখে যখন আস্বাদন করছেন, তখন তার ওই একটি কথা বেরোচ্ছে, চিত্র বিচিত্র, মধুর মধুর। বলছেন উনি, চিত্রং তদেদ বদনারবিন্দং, চিত্রং তদেদ নয়নারবিন্দং, চিত্রং তদেদ বদনারবিন্দং, চিত্রং তদেদ বপুরস্য চিত্রম। আবার 2টি শ্লোক পরে আবার উনি বললেন, মধুরং মধুরং বপুরস্য বিভৌ, মধুরং মধুরং বদনং মধুরং, মধুগন্ধি মধুস্মিত মেতদহ, মধুরং 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 মধুরম। এই বিপুর বপু মধুর, মধুর হতে অতি মধুর, বদন মধুর হতেও সুমধুর, মুখমণ্ডলে হাস্যই বা কি উন্মাদনাময় সৌভাগ্যময়, মধুর মরি মরি ইয়া সকলই মধুর, মধুর হইতে সুমধুর, এরম বর্ণনা করছেন। তো গোবিন্দের শৃঙ্গার রস, যিনি আদি রসের আকর, তার মাধুর্য বর্ণন করতে করতেই উনি 93 শ্লোকে বলছেন, শৃঙ্গার রসই যার সর্বসম্পত্তি, সেকে পিচ্ছই যার বিশেষ ভূষণ। নরাকারের যিনি অঙ্গীকার করেছেন, নরাকার অঙ্গীকার করেছেন, সেই ত্রিভুবন আশ্রয় কৃষ্ণকেই আমি আশ্রয় গ্রহণ করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকার অনুবাদ করে বলছেন যে, কৃষ্ণের শৃঙ্গার রসে অবলম্বন করে লীলাসুখ বললেন যে, রসসমূহের সর্বস্ব ধন যিনি, যিনি রসসমূহের মূর্তিমান শৃঙ্গার রস স্বরূপ, সেই কৃষ্ণকে আশ্রয় গ্রহণ করি। যদি বলো রস তো অমূর্ত, রসের তো মূর্তি হয় না, অমূর্ত, তাতে বলিলেন ভুবন আশ্রয়, সমস্ত ভুবন তাতে আশ্রয় করেছে। ভুবনস্থ জীব সমূহের আশ্রয় হইয়াও তিনি তাদৃশ নরাকারে প্রকটিত হয়েছেন। এবং গীত গোবিন্দে জয়দেব গীত গোবিন্দে বলছেন, 1:48 শ্লোকে বলছেন, স্বচ্ছন্দং ব্রজসুন্দরী ভীরভীতং প্রত্যঙ্গ আলিঙ্গিত শৃঙ্গার সখী মূর্তিমানেব মুগ্ধ মুগ্ধ মধৌ মুগ্ধ হরি ক্রিয়তি। কী বললেন? স্বচ্ছন্দং ব্রজসুন্দরী ভীরভীতং প্রত্যঙ্গ আলিঙ্গিত শৃঙ্গার সখী মূর্তিমানেব অধৌ মুগ্ধ হরি ক্রিয়তি। অর্থাৎ রাসে কী করছেন, ব্রজ বালাগণ চতুর্দিক থেকে গোবিন্দকে আলিঙ্গন করছেন। সবাই কি সম্পূর্ণ অঙ্গ আলিঙ্গন করতে পারছেন? কেউ কোনো প্রত্যঙ্গ ধরে আলিঙ্গিত, তাই বলছেন প্রত্যঙ্গ আলিঙ্গন করছেন, যেন শ্রীহরি বসন্তকালে প্রত্যক্ষ আদিরসের বিহার করছেন। কেউ
কেউ কেউ কোনো কোনো অঙ্গ ধরে আলিঙ্গন করছেন। তাই বলছেন, পদ্মছন্দে বলছেন উনি জয়দেব, স্বচ্ছন্দ সকল ব্রজসুন্দরীর সঙ্গে সর্ব অঙ্গ আলিঙ্গন করে প্রেম রঙ্গে, মূর্তিমান শৃঙ্গার হইয়া বাসস্থলে ওই সে কৃষ্ণ বিহারও কর এ কৌতূহলে, মধুমাসে মধুমুগ্ধ হরি করেছে বিহার, পরম স্বচ্ছন্দে তার বিহার ও আচার। তো অনন্তর এরপরে অনন্তর নিজের সম্মুখে আগত তাদৃশ সিংহার স্বরূপ শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন প্রাপ্তি হেতু আনন্দে উন্মত্ত হয়ে আশ্চর্যের সহিত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। এই যে 96 থেকে 112 শ্লোক পর্যন্ত গোবিন্দের সঙ্গে বাক্য বিনিময় লীলাসুখের, তার আগে তার সাক্ষাৎকার, তার আগে ছিল তো ভৌম সাক্ষাৎকার। হ্যাঁ, এই যে সাক্ষাৎকার হচ্ছে লীলাসুখ গোবিন্দের সঙ্গে, সামনে দেখতে পেলেন গোবিন্দকে, দেখে নিজের ভাবে যে বিবাহিত গোবিন্দ ছিল তার সামনে যখন গোবিন্দকে দেখছেন, মাধুর্য আর বর্ণন করতে পারছেন না, ভাষায় প্রকাশ করতে পারছেন না। তা বলছেন, অনন্তর শ্রীকৃষ্ণকে নিজের সম্মুখে দেখতে পেয়ে সিংহার রসরূপ শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রাপ্তি হেতু আনন্দে উন্মত্ত হয়ে জিজ্ঞাসা করছেন, হে স্বামীন, তুমি কেবল ব্রজসুন্দরীদের নয়নের দৃশ্য, হ্যাঁ, এই অনুসারে কেবল ব্রজবধূই তোমার দর্শন পেয়ে থাকেন, এতাদৃশ তুমি কোন কৃপা বলে আমার নয়নদয়ের সন্নিকর্ষ পদই প্রাপ্ত হলে। বলছেন যে নাদ্যপি পশ্যতি কদাপি নিদর্শনায় চিত্তে তথোপনিষদং, তথ উপনিষদং, মানে যেখানে বেদ উপনিষদ কেউ তোমাকে দেখতে পায়নি। হ্যাঁ, নাদ্যপি পশ্যতি কদাপি নিদর্শনায় চিত্তে তথোপনিষদং সুদৃশ্যাং সহস্রম শতং চিরা অনুনয়নায় পদ্মব্যাং চিরা নয়ন নয় পদব্যাং স্বামী কয়ানু কৃপয়া মম সন্নিধর্ষে। কি বললেন? সহস্র সহস্র সুনয়না সুন্দরী, হ্যাঁ, সুদৃশাং সহস্রম, সহস্র সহস্র সুন্দরী, তত উপনিষদং, বেদ উপনিষদ, হ্যাঁ, এই মাধুর্যময় শৃঙ্গার মূর্তির নিদর্শন মাত্র অদ্যাপি নদ্যপি পশ্যতি, কেউ আজ পর্যন্ত দর্শন করতে পারেনি। হ্যাঁ, সেই তুমি শতং চির অননয়ন নয়ন ও, হ্যাঁ, নয়ন ও, অর্থাৎ সেই তুমি কোন কৃপা বসে আমার নয়নদয়ের সন্নিহিত হলে। কি সুন্দর প্রশ্ন! কি কৃপা বসে তুমি আমার নয়নের সম্মুখীন হলে, যে বেদ বেদান্ত উপনিষদ সহস্র সহস্র সুন্দরী, কেউ তোমার এই নিদর্শনটুকু দর্শন মানে এক বিন্দু পর্যন্ত পায় না, তাই তুমি কিভাবে আমায় দর্শন দিলে? সত্যি আশ্চর্যের, কারণ এরপরে উনি প্রশ্ন করবেন, আমার প্রাকৃত দেহ, কঠিন প্রশ্ন, সেটা পরে পরে আসবে, এই প্রাকৃত দেহে তুমি প্রাকৃত দেহ তোমার কীভাবে দর্শন দিলে? তো এইখানে উনি বলছেন, তুমি কীভাবে আমাকে দর্শন দিলে? শ্রীকৃষ্ণ যেন বললেন, আমার দৃশ্য রূপ অপরের দৃশ্য নয়, অন্যের অগোচর, কিন্তু তুমি তাদৃশ গোপী ভাব ভাবিত বলে আমি তোমার নয়ন অগোচর হয়েছি। তুমি গোপী ভাবে ভাবান্বিত, আমি গোপীদেরই দর্শন দিই, তুমি গোপী ভাবে ভাবান্বিত, সেই জন্যে আমি তোমাকে দর্শন দিয়েছি, এতে আর বিচিত্র কী আছে? লেখক বললেন, আমার প্রাকৃত পুরুষ দেহ, এই দেহের ইন্দ্রিয় সব প্রাকৃত, তাহলে প্রাকৃত দেহে এ তো হয় না। কৃষ্ণ বললেন, হোক না কেন তোমার প্রাকৃত দেহ। দেখুন, গোবিন্দকে পরীক্ষা করছেন, হোক না তোমার প্রাকৃত দেহ, তাতে কি?
আমি ভাবের বশ, যে কেহ গোপী ভাব আশ্রয় করে ভজন করে, আমি তার দৃশ্য, আমি তাকে দেখা দিয়ে থাকি। লীলাসুখ মস্তক চালনা করে বললেন, তোমার বেণুনাদে উন্মত্তা ত্রিভজ্ঞ, যা তোমার বেণুনাদে উন্মত্ত ত্রিজগৎবর্তী সহস্র সহস্র সুন্দরী, এমনকি সহস্র সহস্র উপনিষদ তোমার কোনো অঙ্গের সাক্ষাৎ দূরে থাকুক, অদ্যাপি তোমার এই মূর্তির মাধুর্য দর্শন পায় নাই। হে নাথ, তুমি কেবল বধূদেরই নয়নের দৃশ্য, তুমি এই প্রাকৃত পুরুষ দেহ আমার নয়নদয়ে সাক্ষাৎ দর্শন হইলে কীরূপে, ইহা তোমার কোন কৃপা বলে সম্ভবপর হইল, তাহা কৃপা করে আমাকে বলো। দেখুন কীরকম সেই লীলাসুখ গোবিন্দের সাক্ষাৎ করলেন, গোবিন্দের সঙ্গে বাদ বিদন্দায় মত্ত হয়ে গেলেন। 96 থেকে 112টি শ্লোক এই বাগ বিদন্দা তার চলল, কেউ কোনোদিন করতে পারেনি, এই লীলাসুখই করল। হ্যাঁ, কি বলছেন? কেউ কান্তিহি কেশব তন্মুখেন্দহ কোং বেশ কাপি বাচাব ভূমি, সে অংশ অং সাধুদাম অঞ্জুলিস্তি ভুয়ো 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 সত্যাং নমামি। কৃষ্ণের তাদৃশ ভোগান্তি ও বেশ সৌষ্ঠব দেখে বর্ণন করতে উদ্যত হয়েও বাক্যের দ্বারা আপনি বর্ণন করতে পারছেন না। তাই সংশয়ের সহিত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেছেন, হে কেশব, তোমার স্নিগ্ধ কুঞ্চিত কেশ চূড়ায় শোভিত মুখচন্দ্রের কি অভূব কান্তি, কে অং কান্তি হি কেশব তন্মুখেন্দ কোং বেশ কাপি বাচাব ভূমি। বলছেন তোমার কুঞ্চিত কেশরাশি, মুখচন্দ্রে অপূর্ব কান্তি, বেশিরভাগই পরিপাটি, সকলই বাক্যের অগোচর। এই বললেন, সোং সে অং সোং সাধুদাং মঞ্জুলিস্তে ভুয়ো 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 সাং নমামি। হ্যাঁ, আমি তোমাকে একই আমি নমস্কার করি। তোমার স্নিগ্ধ কুঞ্চিত কেশ চূড়ায় শোভিত মুখচন্দ্রে অপূর্ব কান্তি, বেশিরভাগই পরিপাটি, সকলেই বাক্যের অগোচর। কৃষ্ণ বললেন, তুমি তো এই কান্তি বেশ আগেও দেখেছ, মাধুর্য বর্ণনা করেছে তুমি। আগে যে বর্ণনা করেছে উনি কল্পনা করে বর্ণনা করেছেন, সম্মুখে গোবিন্দকে দেখে তিনি বিস্মিত হয়ে যাচ্ছেন, আর পাচ্ছেন না। বলছেন তুমি তো আগেও আমার বর্ণনা করেছ, হ্যাঁ, কান্তি বেশ মাধুর্য। লীলাসুখ বললেন, এই দুই এক্ষণে আমার নিকট অনিবার্য, এই দুই এখন আমার কাছে অনিবার্য। আমি আর দুই আমার কাছে আর বাচন ভঙ্গি কিছু নেই, বাক্যে প্রকাশ করা যায় না। কৃষ্ণ বললেন, চক্ষু মনের দ্বারা যদি শক্তি না থাকে, চোখ ও মনের দিয়ে তুমি যদি শক্তি না পাও, তাহলে তুমি মানস নয়নী চক্ষু মনের দ্বারা আস্বাদন করো। হ্যাঁ, তুমি যদি বর্ণনে শক্তি না থাকে, তাহলে তুমি চোখ আর মনের দ্বারা আস্বাদন করো। লীলাসুখ বললেন, আমি চক্ষু ও মনের দ্বারা আস্বাদন অভিলাষী, কিন্তু সে চেষ্টাও করেছি, তাহাতে অশক্ত হয়ে নিশ্চয় করেছি যে তোমার কান্তি বেশ মাধুর্য তুমি আস্বাদন করো। বলছেন তোমার এই কান্তি বেশ মাধুর্য তুমি আস্বাদন করো, কেননা সহস্র সহস্র সুরনা সুন্দরী শ্রুতিগণ তোমার শৃঙ্গার রসরাস স্বরূপের চিহ্ন মাত্র পর্যন্ত আজও দেখতে পায়নি। মাধুর্য আস্বাদন করা দূরে থাকুক, দেখতে পায়নি, ইহা কেবল বধূদেরই আস্বাদ্য। আর আমার যখন আস্বাদনের কোনো যোগ্যতা নাই, তখন এই বেশ মাধুর্য তুমি নিজেই আস্বাদন করো। তাহলে বর্ণনা ও আস্বাদনের আশা করে লাভ কি? কোনো প্রয়োজন নাই। আমি শুধু অঞ্জলিবদ্ধ হয়ে তোমাকে নমস্কার করি। তো তখন বলছেন কৃষ্ণ নমস্কার, যখন এটা বললেন, তো কৃষ্ণের অদর্শনজনিত দুঃখ এবং দর্শনজনিত আনন্দ, এই দুইয়ের মধ্যে তো এখন লীলাসুখ। কৃষ্ণের অদর্শনজনিত দুঃখ আর এখন বর্তমানে দর্শনজনিত আনন্দে উন্মাদ। প্রলাপ বাক্য শ্রবণের জন্য শ্রীকৃষ্ণের বিশেষ ইচ্ছা হলো। লীলাসুখ যে এখন
উন্মত্ত, তাকে দেখে একেবারে মোহিত। তো গোবিন্দ তার মুখ থেকে এই কৃষ্ণের এই মাধুর্য বর্ণনের শোনার ইচ্ছা হলো। বললেন, কৃষ্ণ বললেন, তার মুখে দিয়ে বললেন, হে, তুমি আমার মুখাদির বর্ণনা করো, না হয় ঈশ্বরান্তর ভজনা করো, না হয় বর প্রার্থনা করো। এই বলছেন তখন, তুমি কোনোটা কিছু প্রার্থনা করো, এই আজ্ঞা করো। তো তত্ত্বৎ বিষয় স্থাপনের জন্য কৃষ্ণ বহুতর যুক্তি দিলেন। লীলাসুক বলছেন, এই 96 থেকে 112টি শ্লোক লীলাসুকের সঙ্গে গোবিন্দের বাদ বিতণ্ডা কোনো গ্রন্থে নেই, কারোর সঙ্গে হয়নি, এই লীলাসুকের সঙ্গেই হয়েছে। কেমন আস্বাদন! প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তুর সঙ্গে তার কথোপকথন কেউ হয়নি, কোনো গ্রন্থে আমরা পাইনি। তো বলছেন যে লীলাসুক বলছেন, এই 96 থেকে 112 17টা শ্লোক, এই ফার্স্ট শ্লোক 96 বলছেন, বদনেন্দু বিনিজিত শশী দশদা দেব পদং প্রবর্ততে আধিক্ষং শ্রিয়মশ্রুতি ভরাং তব কারুণ্য বিজৃম্বিতং কিয়ৎ। বলছেন, তোমার বদনেন্দু, তোমার বদন শশী থেকেও সুন্দর, শশী বা পদ্মের থেকেও সুন্দর। তা বলছেন যে এই প্রথম শ্লোকে কৃষ্ণ বললেন, হে লীলাসুক, তুমি যদি কিছু না পারো তাহলে আমার মুখের সঙ্গে চন্দ্র এবং বদনের মুখের তুলনা করো না কেন তুমি। বলছেন, ওনাকে মানে এটাকে অনুপ্রাণিত করছেন লীলাসুককে, ওনার মুখে শুনবেন। শ্রীকৃষ্ণের কথা শুনে লীলাসুক ক্ষণকাল নীরব হয়ে বললেন, লীলা স্বয়ংবর বড় রসং লভতে জয়তী, লীলা স্বয়ংবর রসং লভতে জয়শ্রী, স্বয়ংবর রসং লভতে জয়শ্রী। বলছেন, শোভার অধিষ্ঠাত্রী দেবী, শোভাকে, সুন্দরকে, শোভাকে, শোভার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। সেই লক্ষ্মী যখন তোমার পাদপদ্মে আশ্রয় রয়েছে, তখন চন্দ্র পদ্মাদি কি তোমার মুখাদির সঙ্গে যোগ্য হতে পারে? কখনোই নয়। এই মনে করে কৃষ্ণের চরণারবিন্দ দৃষ্টিপাত করলেন, করে বলছেন, কমিত্তান্নয়ী ভঙ্গি ভাব দেখায় বললেন, হে দেব, এই যে আকাশের শশী তোমার অখণ্ড নির্মল উজ্জ্বল বদন চন্দ্রের উদয়ে পরাজয় স্বীকার করেছে। কারণ চন্দ্র তো ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে অমাবস্যায় শেষ হয়ে যাচ্ছে চন্দ্র। এই যে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে চন্দ্র, বলছেন তোমার অখণ্ড নির্মল উজ্জ্বল বদন চন্দ্রের উদয়ে স্বীয় পরাজয় মেনে দশম ভাগে বিভক্ত হয়ে তোমার নখচন্দ্রের তাদৃশপ্রাপ্ত, তোমার 10টা নখ তোমার নখচন্দ্রের তদাত্মপ্রাপ্ত হয়েছে। ক্ষয় হতে হতে তোমার নখচন্দ্রে তদাত্মপ্রাপ্ত হয়েছে। কৃষ্ণ বললেন, হোক, তাহলে আমার নখের সহিত তার উপমা করো। হোক, বেশ, তোমার নখের সহিত তার চন্দ্রের উপমা করো। লীলাসুক বললেন, না না, তাও কি হয়? আপনার পদনখের মহিমা কত অধিক, আপনার শ্রীচরণের নখচ্ছটার কারুণ্য কত। চন্দ্রের কি তা আছে? চন্দ্র সে কারণ্য সম্পত্তি পাইবে কোথা থেকে? সুতরাং এই উপমা কখনই হয় না। হ্যাঁ, আপনার নখচন্দ্র নিষ্কলঙ্ক, চন্দ্র কলঙ্কিত, উভয়ের মধ্যে মহৎ বৈষম্য রয়েছে। কৃষ্ণ বললেন, কৃষ্ণ বললেন, সে তো আমারই করুণা। লীলাসুক বললেন, চন্দ্র যে করুণাপ্রাপ্ত হয়েছে তাহা তোমার করুণা সিন্ধুর এক কণিকা মাত্র। সুতরাং চন্দ্র কোনো ক্রমেই তোমার পদনখের সহিত উপমার যোগ্য নয়। কৃষ্ণ লীলাসুকের মুখ থেকে মাধুর্য বর্ণন শুনবেন, এই শোনার আগ্রহে লীলাসুককে প্রমত্ত করছেন, লীলাসুককে বিভিন্নভাবে প্রশ্নায়িত করে তার মুখ থেকে শুনবেন। তো লীলাসুকের উক্ত বাক্য শুনে বললেন, এ কি বালকের মতো কথা বলছো তুমি? চন্দ্রের একটা দোষ মাত্র,
তার কলঙ্ক আছে, থাকলেই বা কি, বহু গুণে একটা দোষ ঢাকা পড়ে যায়। চন্দ্রের সহিত আমার মুখের উপমা দোষ কি? সুতরাং চন্দ্রের সহিত উপমা করি বা পদ্মের সহিত উপমা করি আমার মুখের বর্ণনা করো। লেখককে বলছেন, তুমি চন্দ্রের অনেক তো দোষ আছে, অনেক অনেক গুণ আছে, একটা দোষ তার কলঙ্ক আছে, ক্ষয়ে যায়। তো তুমি একটা দোষ তার আছে, সেটা অনেক দোষের মধ্যে সেটা তো ক্ষমা করে দেওয়া যায়, তাতে কী আছে? তুমি আমার মুখের সঙ্গে চন্দ্র এবং পদ্মের তুলনা করো। লেখক বললেন, আপনার শ্রীমুখমণ্ডল নিরুপম, পদ্মের সহিত এক কথায় উহার উপমা হইতে পারে কি? উত্তরে বললেন, কেন, দোষ কি? লেখক বললেন, দোষ অনেক। পদ্মের কথাই পরে বলছি, চন্দ্রের কথাই আমি আগে বলি। প্রতি অমাবস্যায় চন্দ্রের যে দশা ঘটে তা বলিবার যোগ্য নয়। অমাবস্যায় চন্দ্রের যে ক্ষয়প্রাপ্তি হয় তা অমঙ্গলজনক, বাক্যেরও অযোগ্য। চন্দ্রেরই যখন এই অবস্থা, তখন চন্দ্র পদাঘাতে তিরস্কৃত সেই পদ্মের কী? চন্দ্রে তো আলোকে পদ্ম সংকুচিত, সূর্যের আলোকে প্রস্ফুটিত। যার এই চাঁদের অন্ধকারে তুমি অমাবস্যায় যিনি এই অবস্থা, তাই তার পদাঘাতে তিরস্কৃত পদ্মের কথা আর কি বলবো, উহার সঙ্গে আপনার শ্রীমুখের তুলনা হয় না। কৃষ্ণ বললেন, সমতা না হইতে পারে, কিন্তু বর্ণনীয় তো হতে পারে। সুতরাং কোনো রূপে চন্দ্রের সহিত উপমা করে আমার মুখ বর্ণনা করো। ওনার মুখে শুনবেন মাধুর্য। লেখক বললেন, কিছুক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ বুঝেছি, তোমার এই বোঝবিলাস রূপ ব্যতীত অন্যান্য যে রূপ আছে তুমি সেই রূপের কথা বোধহয় বলছো, তাহলে হতে পারে। কিন্তু তোমার মুখের তুলনা কিছুতেই হতে পারে না, কারণ স্বয়ং বৈকুণ্ঠনাথও তোমার মুখের ন্যায় সৌন্দর্য মাধুর্য নেই, সুতরাং বর্ণনা করিতে অসমর্থ। কৃষ্ণ বললেন, তুমি কি ক্ষিপ্ত হয়ে পড়েছ? বলো কি, বৈকুণ্ঠপতির মুখ কি এই মুখ হতে ভিন্ন? তাহার সহিত পদ্মের তুলনা হয়? তবে এই মুখের সহিত পদ্মের তুলনা করতেই বা দোষ বাধা কোথায়? তার মুখের সঙ্গে যদি পদ্মের তুলনা করে, অনেক কবিরা করছেন, তাহলে আমার মুখের সঙ্গে তুলনা করতে বাধা কি? সে মুখের সহিত এ মুখের পার্থক্য হেতু কি আছে? তখন লেখক বলছেন যে, প্রভু, আমি দেখছি পার্থক্যের হেতু অনেক কিছু, তার মধ্যে একটা কথা বলি তোমায়, এই মুখমণ্ডলে ত্রিভুবন কমনীয় বেণু রয়েছে। তোমার মুখে ত্রিভুবন কমনীয় বেণু রয়েছে, অন্য কোনো কারোর মধ্যে নেই। এখন বলো দেখি, কি করে অন্য মুখের সহিত এই শ্রীমুখকে এক করে বুঝব? আর কিরূপেই বা পদ্ম বা চন্দ্রের সহিত উপমা করে তোমার মুখের কথা বলবো? তখন বলছেন, দর্পে দর্পে ক্ষয়ী চন্দ্র তৎপদার্চিত অম্বুজম, তৎপদার্চিত অম্বুজম নির্বেণন্য পরান্নানি কেন তুল্যং তদাননম। চন্দ্র সনেকে বোমা, প্রত্যক্ষ অমায়, প্রত্যক্ষ সকলে দেখে চন্দ্র ক্ষয় পায়। নলিনীর সঙ্গে প্রভু কি দিব তুলনা, চন্দ্র পদাঘাতে সে তো সতত মলিনা। এরপরে লীলাশুকের উক্ত হেতু শুনে শ্রীকৃষ্ণ বললেন, ওনার মুখ থেকে মাধুর্য শোনার জন্যে ওনার সঙ্গে এই বোধনটা বলছেন, যদি তোমার বাক্যই যুক্তিযুক্ত হয়, তবে পূর্বকার কবিগণ কেন আমার মুখের সহিত চন্দ্রপদ্মের সহিত উপমা করে বর্ণনা করেছেন? লীলাশুকের আগে অনেক কবি বর্ণনা করেছেন গোবিন্দের মুখ চন্দ্র পদ্মের সহিত উপমা করে বর্ণনা করেছেন, তা তুমি বা করতে পারবে না কেন? ইহাতে লীলাশুক বললেন, সগর্ব পরিহাস করে দুখানি শ্লোক বললেন লীলাশুক, যে পূর্বকালের কবিগণ এ বিষয়ে কেন প্রাণিধানপূর্বক কটাক্ষ করেন নাই? যদি শুধু ইচ্ছা করো তবে শোনো, মন দিয়ে শোনো। এই চন্দ্র তোমার মুখচন্দ্র নিমঞ্চনের প্রদীপ স্বরূপ। এই চন্দ্র তোমার মুখচন্দ্র নিমঞ্চন আমরা আরতি করি, সেই আরতির প্রদীপ স্বরূপ। আরতি হয়ে যাওয়ার পরে
আমরা প্রদীপটিকে দূরে রেখে দিই। সেইরূপ বলছেন চন্দ্র তোমার মুখচন্দ্রকে নিমন্ত্রণ করছেন, এই নিমন্ত্রণের পরে উহা দূরে নিক্ষেপের যোগ্য। চন্দ্রাসনে তব মুখ তুলিত না হয়, নিরাজন দ্বীপ চন্দ্র জানিহ নিশ্চয়। নিরাজন দ্বীপ, চন্দ্র তোমার মুখ নিরাজন করে, দ্বীপের মতন তাকে দূরে ফেলে রেখে হয়। নিমন্ত্রণ করে দ্বীপ ফেলে দেয় দূরে, মুখের আদর দ্বীপে কে তারে আদরে। নিরজন করে দ্বীপ ফেলে দেয় দূরে, মুখের আদর দ্বীপে কে আর আদরে। হ্যাঁ, মুখেরই আদর, দ্বীপে কার আদর বললেন। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন এই জগতে কত কত সরস মধুর শেখর লোক আছে, এই জগতে কত শত শত সরস মধুর শেখর লোক আছে, তাদের ত্যাগ করে কী জন্য আমার সহিত বিবাদে প্রবৃত্ত হচ্ছ? আর কেনই বা তোমার নিজের উক্তি স্থাপন মানুষে অত্যুক্তির দ্বারা আমার সঙ্গে স্তুতি করছো? তাহাদের প্রতি অবহেলাই বা কেন করছো তুমি? দেখুন, লীলাসুখকে প্রশ্ন মানে আগে আগে কবিরা আমার মাধুর্য বর্ণনা করেছে, চন্দ্রপদ্মের সঙ্গে তুলনা করেছে, সরস, এবার বলছেন সরস মধুর লোক আছে, তাদের ত্যাগ করে আমার সহিত বিবাদে প্রবৃত্ত হচ্ছ কেনই বা নিজের যুক্তি স্থাপনের জন্য এতভাবে তাদের অবহেলা করছ? লীলাসুখ বললেন, হে দেব, এ জগতেই সহস্র সহস্র ব্যক্তি থাকুন। হ্যাঁ, বলছেন কীরকম? কামং সন্ত সহস্র কতিপয়ে সরস্ব ধৌরে কয়া, কামং বা কমনীয়তা পরিমল স্বরাজ্যবদ্ধব্রতাহা, নৈবৈবং বিবদামহে নচ বয়ং দেব প্রিয়ং কামহে, যৎ শতং যৎ সত্যং রমণীয় তাপ পরিণতি তস্তেব পারঙ্গতা। রমণীয়তা পরিণতি স তজেব পারঙ্গতা। বলছেন যে এই জগতে সারস্য কামং সন্ত সহস্র, সারস্য সহস্র সহস্র ব্যক্তি থাকুন, হ্যাঁ, তাদের মধ্যে কমনীয়তার পরিমলবী স্বরাজ্য ব্রত কিছু বেশিক্ষণ ব্যক্তি থাকুন, সহস্র সহস্র কামং সন্ত সহস্র 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 থাকুন ব্যক্তি থাকুন, অথবা কতিপয় সরস্য দৌড়ে কয়া, সরস্য অধরৌড়ে কয়া, কিছু কিছু ব্যক্তি থাকুন, সরস্ব ব্যক্তি থাকুন। কামং বা কমনীয়তা পরিমল স্বরাজ্যব্রত বতা, পরিমল্লবী স্বরাজ্য বদ্ধব্রত কতিপয় বিচক্ষণ ব্যক্তি বা ভজনকামী ভক্ত থাকতে পারেন, কিন্তু নবৈবং বিবাদমহে ন চ বয়ং দেবপ্রিয়ং ব্রমহে, আমি তার সঙ্গে বিবাদ করছি না, তাদের আমি স্তুতিও করছি না। ন বৈবং বিবাদামহে ন চ বয়ং দেবপ্রিয়ং কামহে, আমি তাদের প্রতি স্তুতিও করছি না। যৎ সত্যং, যা সত্য, রমণীয়তা পরিণতি স তজ্জেব পারঙ্গতা। হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি। কীরকম বললেন উনি? যে অর্থাৎ অসৎ গুণের আরোপ দ্বারা তাদের ন্যূনতম প্রতিপাদনে যুক্তি আমি উপস্থাপন করতে চাই না, আমি তাদের স্তুতি করতে চাই না, বিবাদও করতে চাই না। হ্যাঁ, বলছেন তাদের মন তুষ্টির জন্য কথা বলবো না, যা সত্য তাই বলিব। রমণীয়তার পরিণতির পরাকাষ্ঠা কেবল তোমাদেরই অবধি আছে, তোমার মধ্যেই এই রমণীয়তার পরিণতির অবধি তোমার মধ্যেই বিদ্যমান আছে। ইনি বললেন লীলাসুখ, রমণীয়তার পরিণতির পরাকাষ্ঠা তুমি, আমি তাদের সঙ্গে বিবাদে যাব না, তাদের স্তুতিও আমি করতে চাই না। তখন গোবিন্দ বলছেন যে স্থায়ী ভাব হতে উদ্ভাবিত হর্ষ, ঈর্ষা, প্রগাঢ় দৈন্য, আত্মী মিশ্রিত বাক্য শ্রবণ করার জন্য উৎসুক শ্রীকৃষ্ণ কৌতুক করে তখন বলছেন, ওনার মুখ থেকে গোবিন্দের যে ইচ্ছা, লীলাসুখের মুখ থেকেই উনি শুনবেন লীলাসুখ কী বলতে চান। এটাই গোবিন্দ, মানে উনি ভক্ত বৎসল, ভক্তের অন্তরে ওনার মাধুর্য কীভাবে রসধারা প্লাবিত হচ্ছে সেটি শোনার জন্য লীলাসুখকে শতটি শ্লোকে কথায় কথায় তিনি
বারবার করে তার মুখ থেকে তার এই মাধুর্য বার করে নিয়েছেন। বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্তারুণানি মায়া। গীতায় বলেছেন সকলের হৃদয়ে ঈশ্বর অবস্থান করেন, সেই ঈশ্বরে শরণ গ্রহণ করো। অর্জুনকে বলেছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্য শাশ্বতম। হে ভারত, সর্বতভাবে তার শরণ লও, তার প্রসাদে পরম শান্তি নিত্য স্থান প্রাপ্ত হইবে। তো গীতাতে এই প্রতিপাদ্য বিষয় করে বলছেন আমার ভজন তুমি গোপকুমারগণ স্বর্গে বৈকুণ্ঠে সব জায়গায় গোপকুমারগণ গমন করে বলেছেন যে আমার আশ্রয় গ্রহণ করতে গোবিন্দই শ্রেষ্ঠ, নির্ণয় করে বলেছেন গোবিন্দই সর্বতম শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, সব করেছেন। তো কেন আমার আশ্রয় গ্রহণ করছো না, কেন আমার আশ্রয় গ্রহণ করতেছে না কেন? তখন লীলাসুখ শ্রীকৃষ্ণের ভাব এসে বিবশ হয়ে হস্তচালন করে বলছেন হে বিভু, বলছেন তখন স্তুতি করছেন ভুবনং ভবনং বিলাসিনী শ্রী স্তনয় স্তাম রসায়ন স্মরস্য পরিচার পরম্পরা সুরেন্দ্র তদপি তচ্চরিতং বিভ বিচিত্রম। বলছেন তোমার এই ঐশ্বর্য হে বিভু, সমস্ত ভুবন তোমার ভবন, এই যে চতুর্দশ ভুবন, হ্যাঁ, এই তো অন্তকোটি ব্রহ্মাণ্ড ছাড়ুন, এই চতুর্দশ ভুবন যে তোমারই ভবন, হ্যাঁ তোমারই ভবন। এবং এর বিলাসিনী স্ত্রী, এখানে তোমার শ্রী অর্থাৎ লক্ষ্মী, যার চরণে সবসময় বিলাসিনী রয়েছেন, হ্যাঁ, ঐশ্বর্য চরিত সমস্ত ভুবন ভবন সর্ব অন্তর্যামী রূপে তুমি সকলে আশ্রয়। এই আশ্রয় হতে অদ্ভুত অনুনয়ের ঐশ্বর্যময় দৃশ্যমান রসায়ন চরিত্র অতি বিচিত্র আরও উত্তম। অর্থাৎ ঐশ্বর্যময় চরিত্র বিচার করলে দৃশ্যমান চরিত্রকে সর্বোত্তম বলে মনে হয়। বলছেন সমস্ত ভুবনই তোমার ভবন, বিলাসিনী শ্রী স্তনয় স্তম রসায়ন স্মরস্য পরিচার পরম্পরা। পরিচার পরম্পরা মানে ইন্দ্র ব্রহ্মা আদি তোমার পরিবার, হ্যাঁ, সদপি তচ্চরিতম বিহ বিচিত্র, তোমার এই চরিত্র বিচিত্র। তোমার স্বর্গে ইন্দ্র ব্রহ্মা এরা সবই তোমার পরিবার সেখানে আছে, কিন্তু তোমার এই ওই ঐশ্বর্যময় চরিত্র বিচার করলে এই ব্রজ চরিত্রই হচ্ছে সবচেয়ে, ব্রজলীলায় ব্রজগোপীদের সঙ্গে তোমার যে চরিত্র অতি বিচিত্র অতি অদ্ভুত। তাহলে এইখানে সমস্ত ভুবন তোমার ভবন, রমাদেবী বিলাসিনী তোমার, কমলাসন ব্রহ্মা কামদেব তোমার তনয়, আর ইন্দ্রাদি দেবগণ পরিবার পরিজন তোমার। তোমার ব্রজচরিত, কিন্তু তোমার এই ব্রজচরিত হচ্ছেন অদ্ভুত বিচিত্র। এই মুখ থেকে বার করলেন না যে তোমার ব্রজচরিতই বিচিত্র অতি অদ্ভুত। তখন বলছেন যদি বলো এই ঐশ্বর্য বিশিষ্ট বিষ্ণু বামন অজিত কত অবতার আছে, তাদের ভজনা করো না কেন? এসে বলছেন তুমি বলতে পারো আমাকে যে এই বামন অজিত তো কত অবতার তোমার আছে, তাদের ভজনা করো না কেন? এর উত্তরে বললেন তোমার তো এরা সব পরিবার, হ্যাঁ, আর এরা তোমার, আর এই স্বকীয় এরা তোমার পরিবার। এই এরপরে উনি বলবেন যে এই পরিবারে এর মধ্যে মাধুর্য ঐশ্বর্যের অনেক কিছু, মাধুর্য অনেক, ও এর মধ্যে ব্রজচরিতে মাধুর্য অনেক, ঐশ্বর্য তোমার এর মধ্যে আছে। উনি তো বললেন যে তোমার ঐশ্বর্য বিশিষ্ট বিষ্ণু বামন অজিত কত অবতার আছে, তাদের ভজনা করো না কেন? উনি বললেন, এই উত্তরে উনি বললেন তোমার এই ইন্দ্রাদি দেবগণ ব্রহ্মা যা আছে সব তোমার পরিবার।
এরা ঐশ্বর্য যুদ্ধপরায়ণ, এরা ঐশ্বর্য বিশিষ্ট, কিন্তু এই ইহাদের চরিত্রের মধ্যে কোথাও মাধুর্য নেই। কিন্তু তোমার এই বৈচরিত্রে মাধুর্য আছে, বিচিত্র। যদি বলো, উনি বলছেন লীলাসুখ, যদি বলো গর্ভদাসাই বিষ্ণু, এ তো যুদ্ধবুদ্ধ করে না, তাকে ভজন করতে পারো। বললেন যে তারও পুত্র তো ব্রহ্মা সৃষ্টাদি করেন, তারও অদ্ভুত বটে, কিন্তু আমার এতে মন আকৃষ্ট হয় না। আমার মনে তোমারই চরিত্রটাই অদ্ভুত লাগে। তখন এই কথা শুনে কৃষ্ণ বলছেন, বুঝেছি তুমি রসিক ভক্ত, তাহলে তুমি বোমকেশ, বোমেশ নারায়ণের ভজনা করো। লীলাসুখ বললেন যে নারায়ণ অদ্ভুত, লক্ষ্মী তার প্রশংসা করেন, কিন্তু নারায়ণের সেই মূর্তির মধ্যে মাধুর্য কোথায়? তার মাধুর্য কোথায়? তোমার বেণুধারী যে মূর্তি কত অদ্ভুত, কত মধুর, তার এই মাধুর্য কোথায়? তোমার মনের মধ্যেই এই তোমার মাধুর্য সর্বোত্তম। কৃষ্ণ বলেন, তা যদি হয় তাহলে তুমি রুক্মিণীর সহিত আমার তুলনা করো, রুক্মিণীর সহিত আমার যে রূপ, সেই রূপ ভজনা করো। দেখুন কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। তাই যদি হয় তাহলে রুক্মিণীর সঙ্গে যে আমি ছিলাম দ্বারকায়, সত্যভামা রুক্মিণীর সঙ্গে, তা সেই কৃষ্ণকে তুমি ভজনা করো। বলছেন যে কামদেব তোমার পুত্র সেইখানে, আর তুমি সেখানে 16,108 গোপিনীর সঙ্গে স্বকীয় রস আস্বাদন করেছ, নিজে সংসার করেছ, স্বকীয় রস আস্বাদন করেছ, কিন্তু ব্রজে তুমি এসে পরকীয় রস আস্বাদন করেছ। এই পরকীয় রস সর্বোত্তম, ইনি আমার সেব্য। দেখুন কোথা থেকে কোথায় লীলাসুখ ঘুরিয়ে দিলেন কথাটা। তুমি দ্বারকায় স্বকীয় রস আস্বাদন করেছ, সব তোমার পরিবার, 16,108 গোপিনী বিবাহ করেছ, প্রত্যেকের গর্ভে 10টি করে সন্তান দিয়েছ, ব্রজে কুল স্থাপন করেছ, কিন্তু ব্রজে যে তুমি পরকীয় রস আস্বাদন করেছ ব্রজগোপীদের সঙ্গে, এটাই অতি মধুর। এই চরিত্র, এই বিচিত্র, সর্বোত্তম, ইহাই আমার সেব্য। বলছেন উনি, বহুনি তচ্চরিতানি চিত্রানেব তথা পদঃ মৎস্যেবং মধুরশ্বর্য রূপ কেলিভির উত্তমম। বাংলা করে বলছেন, বিচিত্র চরিত্র বহু আছে যে তোমার, মধুর ঐশ্বর্য লীলা সেব্য যে আমার, রাস রসলীলা রম্ভী মদন গোপাল, গোপী পরিবৃত দেব ভজন রসাল। কৃষ্ণ বললেন, বুঝলাম, ব্রজলীলাই তোমার অভীষ্ট, ভালো, তাহলে বাল্যলীলা প্রকাণ্ড লীলা আছে, ইয়ার মধ্যে কোন লীলা ভজন করো। দেখুন, যেই বললেন ব্রজলীলা আমার প্রকোষ্ঠ, সমস্যা নেই, বললেন যে আমার বাল্য প্রকাণ্ড লীলা আছে, অর্থাৎ 5 বছর 7 বছর প্রকাণ্ড বাল্য, আমার প্রকাণ্ড বাল্য লীলা আছে, ইহার মধ্যে কোনো এক লীলা ভজনা করো। লীলাসুখ তর্জনী নির্দেশ করে বললেন, আমার নয়ন সম্মুখে রাসক্রীড়া পরায়ণ যে কিশোর দাঁড়িয়ে আছেন, আমার সামনে, তার রূপ, তাছাড়া অন্য কোনো রূপের আমার প্রয়োজন নেই। কৃষ্ণ বললেন, বটে, কিশোর লীলাই তোমার অভীষ্ট, মানে কিশোর লীলাই তো উনি করেছেন, 14 বছর পর্যন্ত তো উনি ওখানে ছিলেন, আর তো নয়, তো প্রগণ্ডর পরে কৈশোর লীলাটাই তোমার পক্ষে যদি আস্বাদনযোগ্য হয়ে থাকে, তাহলে গোচারণাদি লীলা তো আমি করেছি, সেটা ভজনা করো। কীরকম কথা দেখুন, গোচারণাদি লীলা আমি করেছি, সেটা ভজনা করো। লীলাসুখ বললেন, আমি তো কাহাকেও জানি না, ভুজঙ্গনাগণে অনঙ্গ কেলি সম্মুখ যা লালিত, মধুর বিলাস বিশিষ্ট, কেবল তোমাকেই চাই। লীলাসুখের মুখ থেকে ওনার মাধুর্য শোনার জন্যে কিন্তু এত প্রশ্ন। লীলাসুখ বললেন, ভুজঙ্গনাদের অনঙ্গ কেলি, অনঙ্গ কেলি সহজ কথা নয়, রূপ, তার ছায়া, অনঙ্গ কেলি যেগুলি করেছেন, একে কৃষ্ণ, 2 গোপী মাঝে কৃষ্ণ করে
অনন্ত কোটি গোপীদের সঙ্গে আস্বাদন করেছেন। বলছেন তোমার এই অনঙ্গ লীলা কেলি সমূহ দ্বারা লালিত, অনঙ্গ কেলি দিয়ে লালিত, হ্যাঁ, শোভিত, মোহিত বিলাস বিশিষ্ট যে কৃষ্ণ, আমি তোমাকেই চাই। কৃষ্ণ বললেন তুমি তো নিজেই বলেছ শ্রুতিগণ পর্যন্ত অদ্যাপি দেখতে পায় না। দেখুন ওনার মুখ থেকে মাধুর্যের যে কি ধারা প্লাবন বয়ে যায়, গোবিন্দ অন্তরে আস্বাদন করার জন্য বারবার ঘুরিয়ে বলে তুমি তো বলেছ যে শ্রুতিগণ পর্যন্ত আজ অবধি, শ্রুতি মানে বেদ উপনিষদ, এরা কেউই তো আমাকে দেখতে পায়নি। তুমি তো জানো তার দেশের রূপ অতি দুর্লভ। লেখক বললেন তা আপনি ঠিক বলেছেন, হ্যাঁ, তাহা নহে উহা তৈলক্যে সৌভাগ্যবাঞ্জক। কস্তুরী মকর আঙ্কুর বিশিষ্ট ব্রজগোপীদের চির পূজিত এই রূপ আমার সেব্য। ব্রজ গোপীদের কস্তুরী মকরাঙ্কুর বিশিষ্ট ব্রজগোপীদের চিরপূজিত যে রূপ, ব্রজগোপীরা তাদের আদরে লালিত যে রূপ, সেই রূপটি আমার সেব্য। করুণা করে আপনি সেই দুর্লভ বস্তুকে আমাকে সুলভ করে দিয়েছেন। কৃষ্ণ যেন হাসি হাসি মুখে আরও কিছু বলতে ইচ্ছা করছেন। কৃষ্ণ হাসি হাসি মুখে আরও কিছু বলার ইচ্ছা করছেন, তখন তাকে থামিয়ে দিয়ে বললেন হে দেব, রাসলীলা পরায়ণ রসিক শেখর আপনি, ভিন্ন আমার দ্বিতীয় আশ্রয় নেই। গোবিন্দকে থামিয়ে দিয়ে বললেন যে রাসলীলা যে পরায়ণ রসিক শেখর, সে ভিন্ন আমার আর কোনো আশ্রয় নেই। যদি বলেন কৌমার প্রকাণ্ড লীলাপরায়ণ আমি প্রেমদ, তত্ত্বলীলা অনুসারে আমার ভজন করলেই প্রেম অবশ্যই লভ্য হয়, তত্ত্বরে আমি বলবো যে আমার কামদ। বলছেন লীলাসুক তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, হ্যাঁ, তুমি আমার জ্ঞানদাতা গুরু, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবনের হেতু, তুমি আমার দেবতা, তুমি ছাড়া আমি কাউকে আর কিছু আনি না। দেখুন মুখ থেকে কী সব বার করলেন গোবিন্দ। লীলাসুকের মুখ থেকে মাধুর্য শুনতে এত আগ্রহী, ঘুরিয়ে ফিরিয়ে লীলাসুককে খালি প্রশ্ন মানে জর্জিত করে দেখুন গোবিন্দ কিরাম বললেন লীলাসুক, প্রেমদঞ্চ মে কামদঞ্চ মে বেদনঞ্চ মে বৈভবঞ্চ মে জীবনঞ্চ মে জীবিতঞ্চ মে দেবদঞ্চ মে দেবনা পরম। কত সুন্দর বলে দিলেন উনি। এতক্ষণ বলছেন আমার পক্ষে আর মাধুর্য বর্ণন করতে পারছি না, দেখুন কিরম বর্ণন ওনার মুখ থেকেই বার করলেন গোবিন্দ। বললেন হে দেব, তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার জ্ঞানদাতা গুরু, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবনের হেতু, তুমি আমার দেবতা, তুমি ছাড়া আমার আর কেউ কিছু নয়। অতঃপর শ্রীকৃষ্ণ বললেন সাধু, লীলাসুক সাধু, আমি তোমার দৃঢ়তায় প্রীতি লাভ করেছি, আমার দর্শন লাভ কখনো বিফল হয় না। তুমি বাঞ্ছিত বর প্রার্থনা করো। গোবিন্দ বললেন আমার দর্শন যারা পায় বিফল যায় না, তুমি বাঞ্ছিত বর পার করো। কৃষ্ণ পুনঃ পুনঃ লীলাসুককে কথা বলাতে তোমার বাক্য বিষয়তির সৌন্দর্য, লীলাসুক বলছেন তোমার বাক্য বিষয়তির সৌন্দর্য বিলাস ঐশ্বর্যাদিতে যেন আমার বাক্য মাধুর্যময় বিবর্ধিত হয়। আমার বাক্য বিলাস আদিতে তোমার এই মধুর মাধুর্য বিলাস বর্ণন করতে করতে আমার যেন বাক্য সফল হয়, সফল হতে পারি আমার বাক্য, এবং উৎকণ্ঠা সহকারে তোমার কৌশল লীলা চিন্তা করতে পারি, এবং চিন্তা স্রোতকে সেইভাবে সমর্থ করো। এই আমার বর। তুমি বর দিতে চাও, এমন বর দাও তোমার বিলাস মাধুরী, হ্যাঁ, তোমার অঙ্গ মাধুরী, রূপ মাধুরী, মেনু মাধুরী আমি যেন সুন্দর সুন্দরভাবে বর্ণন করতে পারি। এই আমার আশীর্বাদ দাও, আমি আর কিছু চাই না। গোবিন্দ লীলাসুক শুদ্ধ ভক্ত,
শুদ্ধ ভক্তের শ্রদ্ধাতীত উচ্চতম প্রার্থনীয় বিষয় আর কি হইতে পারে? শ্রীকৃষ্ণের সৌন্দর্য বিলাস, ঐশ্বর্য মাধুরী, লীলা মাধুরী, বাক্য মাধুরী বর্ণন করতে তিনি সমর্থ হয়। এই বর প্রার্থনা করলেন লীলাসুখ। শ্রীকৃষ্ণ বললেন, ওই লীলাসুখ, তুমি যে প্রার্থনা করলে বর অতি সহজ, আর বিশেষ বর প্রার্থনা করো। এ কথা শুনে লীলাসুখ বললেন, তোমার চৈতামৃত অর্থাৎ শ্রী রাধার সঙ্গে নিকুঞ্জ বিলাস রাসলীলাদি ধারাবাহিকভাবে আমার হৃদয়ে প্রকাশিত করো। তোমার রাধার সঙ্গে রাসবিলাস, যেটা দেখুন চিন্ময় দেহে অষ্টসখী আস্বাদন করছে, চিন্ময় দেহে অষ্টসখী আস্বাদন করছে। উনি বলছেন যে তোমার এই নিকুঞ্জ বিলাস রাসলীলাদি ধারাবাহিকভাবে আমার হৃদয়ে প্রকাশ করো। তা কীরূপ? না সুখ দেবাদীর ন্যায় ধর্মাত্মা মহোদয়গণের আশ্বায়িত সকল লীলা যেন ধারাবাহিক রূপে আমার হৃদয় বহন করতে থাকুক। কীরকম? দান লীলা, পুষ্পহরণ লীলা, রাধার সহিত পদ অপহরণ লীলা। রাধা যখন যাচ্ছেন, গোবিন্দ পদ অপহরণ করছেন, তার কিসার লীলা কত মধুর, ললিত মাধবে তার পদ অপহরণ করছেন, যেতে দিচ্ছেন না। রাধা বলছেন, কি করছো তুমি? তোমার এই বংশের আর আমাদের বংশের মধ্যে একটা সুন্দর মিল রয়েছে, যদি এই কুলের মধ্যে একটা সুন্দর বন্ধন রয়েছে, তুমি কি করছো? দেখুন ললিত মাধবে বলছেন, যদি কদাপি রাত্রে সূর্যের উদয় হয়, কদাপি রাত্রি সূর্যের উদয় হয়, তথাপি রাধা পরকুলে সঙ্গে সম্পর্ক নেই, রাধা কুলবতী নারী। এই যে বলছেন ললিত মাধবী, তা বলছেন এইসব বিলাস লীলাগুলো রবীন্দ্র তো রাধা তার অঙ্গের বিলাসিনী, এখানে পরকে আস্বাদন করছেন নিজের ঘরণীর সঙ্গে। তো বলছেন এই সব লীলাগুলি আমার অন্তরে যেন আস্বাদন করতে পারি, আমার মুখপদ্মে প্রেমোদ্গারী হয়ে সেগুলো বর্ণন করতে পারি, তোমার বেণুগীত লীলা এ সমস্ত আমি আস্বাদন করতে পারি, তুমি আমাকে সেগুলো আমাকে বলো, বর দাও। কৃষ্ণ বললেন যে ধর্ম লীলাসুখ, ধর্ম অর্থ মোক্ষ কাম, এই চার পুরুষার্থ চতুষ্টয় পরম পুরুষার্থ প্রেম আমাকে সাক্ষাৎ প্রাপ্ত হয়ে ত্যাগপূর্বক শির হৃদয়ে লীলাভূর্তি নিমিত্ত কি বর প্রার্থনা করছো? দেখুন কিরকম তাকে মোহে আনতে চাইছেন। বলছেন ধর্ম অর্থ মোক্ষ কাম, এই পুরুষার্থ চার, পঞ্চম পুরুষার্থ প্রেম, তুমি এইসব প্রাপ্ত হয়েও তুমি এই কী বর প্রার্থনা করছো? মাধুর্য শোনার জন্যে, তার অন্তরের গভীরতা মাপার জন্যে কৃষ্ণের প্রশ্ন। লেখক বলছেন ভক্তি সিদ্ধান্ত উদ্ঘাটনপূর্বক বলছেন, ভক্তি স্তয়তি, হে ভগবান, যে ভক্তির দ্বারা আমি তোমাকে সাক্ষাৎ লাভ করলাম, ভক্তি শ্রেষ্ঠ। তো ভক্তির দ্বারা, এই যে তুমি যতই ধর্ম অর্থ মোক্ষ কাম যাই বলো না কেন, ভক্তির দ্বারাই আমি তোমার সাক্ষাৎ প্রাপ্ত হয়েছি। সেই ভক্তি চিরতরে আমার হৃদয়ে থাকুক। ভক্তি দিব্যকিশোর মূর্তি তোমার সততই দেখতে পাবো আমি। আর মুক্তি কথা বলছো, মুক্তি তখন কি করবে? আমার পিছনে মুক্তি বলবে আমার গ্রহণ করো, আর ধর্ম অর্থ মোক্ষ কাম মুক্তির পিছন থাকবে। যারা সত্যিকারে ভজনশীল, সত্যিকারে ভজন করেন, তারা এই কথাই বলেন যে ভুক্তি মুক্তি পিছাসী বদ্ধতি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে দিলেন ভুক্তি এবং মুক্তি কি? ষষ্ঠী সারূপ্য সালুপ্য সাজুজ্য, এই যে মুক্তি, এই মুক্তিগুলো কি? পিছাসী বদ্ধতি, আমরা মুক্তি চাই না। মুক্তি কি না? গোবিন্দের সঙ্গে মিশে যাওয়া, গোবিন্দের জন্য আস্বাদন করা, এই যে জিনিসগুলো তোমার
যেই তুমি পূর্ণ ক্ষয় হয়ে যাবে ফিরে আসতে হবে নিচে আবার। যারা চায় সকলে গোবিন্দ দেবেন কিনা তাদের উপর নির্ভর করেন। সবাই চেয়েছে যে আমার এইখানে যে আমি তোমাকে চরণ সেবা করছি, তোমার ওই গোলকে গিয়েও আমি তোমার চরণ সেবা চাই, আর কিছু চাই না, আমরা চরণ সেবা চাই। ভক্তি মুক্তি পিছাসী বদ্ধতে বলে দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তাই উনিও বললেন, আমার যে ভক্তি দিয়েই আমি তোমায় পেয়েছি, সেই ভক্তি চিরস্থায়ী রূপে আমার হৃদয়ে অবস্থান করুক, ও মুক্তি আর তোমার এই ধর্ম অর্থমুখগাম তার পিছন পিছন থাকবে। তখন কৃষ্ণ বলছেন, ওয়ে লীলাসুখ, তুমি বৃন্দাবন যাত্রা করলে, যখন প্রথমে তুমি মঙ্গলাচরণ করলে, দ্বিতীয় শ্লোকে তুমি বস্তু নির্দেশ করলে, তৃতীয়তে লীলায় আত্মপ্রকাশ করলে, এবং 4 থেকে 21 পর্যন্ত তুমি সনিশ্চয় কথন গোবিন্দের সঙ্গে তুমি দর্শন আকাঙ্ক্ষা মগ্ন হলেন, এবং 23 থেকে 55 শ্লোকে তুমি দর্শন প্রার্থনা করলে, এবং 56 থেকে 60 পর্যন্ত তোমার ব্রহ্ম সাক্ষাৎকার হলো। 61 থেকে 67 পুনরায় দর্শন পেলে, 68 থেকে 95 ভগবৎ সাক্ষাৎকার। তাই উনি বলছেন, লীলাসুখ, তোমার মঙ্গলাচরণ থেকে শুরু করে কেউং কান্তি পর্যন্ত, এই 95 শ্লোক পর্যন্ত তোমার ভাবিত রচনাবলী। এবার কৃষ্ণ বলছেন যে তোমার এই কেউং কান্তি পর্যন্ত মঙ্গলাচরণ থেকে শুরু করে এই যে 95টি শ্লোক আমার কর্ণ রসায়ন করেছে, হ্যাঁ, আমার শ্রবণ ইন্দ্রিয়কে চালিত করেছে, কিন্তু পুরোপুরি তৃপ্তি না হওয়ায় আমি তোমাকে বারংবার চালিত করেছি। এখন স্বীকার করছি গোবিন্দ, বারংবার আমি তোমাকে চালিত করেছি শোনার জন্যে, বাক্য বিজৃম্ভিত রচনা আর শোনার জন্যে বারবার আমি তোমাকে বলেছি। এবং এইগুলো তুমি যে বলেছ, এটা কর্ণামৃত নামে, আমার কর্ণামৃত নামে অভিহিত হোক, আমার মানে শ্রীকৃষ্ণ কর্ণামৃত নামে অভিহিত হোক। শ্রীকৃষ্ণের মাধুর্য তুমি বর্ণন, বলছেন শ্রীকৃষ্ণের মাধুর্য তুমি বর্ণন করতে জানো। শ্রীকৃষ্ণের এরকম সস্নেহ মধুর কথা শ্রবণ করে লীলাসুখ আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন, বললেন, জয় জয় দেব 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 দেব, ত্রিভুবন মঙ্গল দিব্য নাম ধেয়, জয় 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 দেব কৃষ্ণ দেব, শোভন মন শোভন মন নয়না অমৃত অবতার। বললেন, হে দেব জয়, হে দেব জয়, অতি আদরে অতি আনন্দের আবেগে বললেন, ত্রিভুবনের মঙ্গল মনোহর নামধারী তাদৃশ কৃষ্ণ নাম জয়। কি সুন্দর বললেন উনি, ত্রিভুবনের মঙ্গল তাদৃশ কৃষ্ণ নাম জয়। তখন পুনরায় শ্রীকৃষ্ণের মাধুর্য অতিশয় অনুভব হেতু আনন্দে উন্মত্ত হয়ে আশ্চর্যবশত কেবল নমস্কারের দ্বারাই কৃষ্ণের বাক্যের উপসংহার করত আত্মকৌতুক বিবাদকারী শ্রীকৃষ্ণের সহিত প্রত্যয় বললেন, কেশব, এক মাধুর্য পুঞ্জ জানো তোমাকে নমস্কার। এরপরে যখন শেষ করছেন লীলাসুখ বলছেন, তখন আবার বলছেন, এক মাধুর্য পুঞ্জকে আমি নমস্কার করি। উনি বলছেন, আমি তোমার মাধুর্য পুঞ্জকে নমস্কার করি, কিন্তু কৃষ্ণ এটা এই মাধুর্য শ্রবণ করার জন্যই বলছেন, কীরূপ বর্ণনা করিব, কী বর্ণনা করিব মাধুর্য, আমি তোমাকে নমস্কার, তোমার এই পুঞ্জরূপ তোমাকে নমস্কার। যে মাধুর্য বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, তুমি মাধুর্যের মহান্নব। কৃষ্ণ বললেন, তা যদি হয় মানুষে সে মাধুর্য ভজনা করো। এর আগে বলেছিলেন তুমি মানুষের বর্ণনা করো আমার কথা। তো এখানে উনি বলছেন
যে অতিশয় হর্ষবর্ষণের দ্বারা বিবশ আবেশে বশত স্পষ্টভাবে সুকৃতজনের ভাব ক্রান্তি চিত্তে প্রচুর চাপল্যের সহিত তিনি আবির্ভূত সেই মদগোকুলের ভুবনস্বরূপ মনোবাক্যের দূরে স্ফুরিত মাধুর্যের মহাসমুদ্র এমন কোনো তেজপুঞ্জকে আমি নমস্কার করি। তো কৃষ্ণ বললেন যে আমার মাধুর্য তুমি বর্ণনা করতে না পারো, মানসে বর্ণনা করো। তখন বললেন যে যদি তাই হয় মানসে সেই মাধুর্য বর্ণনা করো। উত্তরে বললেন মানসেও তা ভাবনা করা যায় না, অর্থাৎ তুমি ভাবনার অতীত। তো মাধুর্য তেমনি ভাবনার দ্বারা অনভিভাব্য। তুমি ভাবনার অতীত, তোমার মাধুর্যও অনভিভাব্য, মাধুর্যও ভাবা যায় না। কৃষ্ণ বললেন ভালো, আমি বাক্য মনের অগ্রাহ্য হেতু কি গোচর নই? বাক্য মনের আমি অগ্রাহ্য, তবে কি আমি গোচর নই? সকলে কি আমার অগোচর? লেখক বললেন সুকৃতং তোমার প্রেম ভজন। লেখক বললেন যে তোমার একান্তভাবে প্রেম বিশেষ সম্পন্ন সুকৃতিজনের ভাবে তুমি প্রকাশশীল। তুমি সুকৃতিজনের ভাবে প্রকাশশীল কীদৃশ না অতিশয় হর্ষবর্ষণের দ্বারা বশত পরিস্ফুটভাবে চাপল্যের দ্বারা অলঙ্কিত শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হইবার জন্য গুরুতর উৎকণ্ঠায় আক্রান্ত যেসব চিত্ত। এটা অনেকখানি লাইন তো ছোটো করে ভেঙে দিচ্ছি। যারা গোবিন্দের সঙ্গে একই ভাবান্বিত, ক্রীড়ারত, বিলাসরত, গোবিন্দের স্বীকৃতি গোবিন্দ যাদের স্বীকৃতিজন বলে মনে করেন, এদের কাছেই তুমি চাপল্যের সহিত প্রকাশশীল, সবার কাছে প্রকাশশীল নয়। ব্রজ বালকদের কাছে উচ্ছিষ্ট খাচ্ছ তুমি, ব্রজ বালকদের কাছে উচ্ছিষ্ট খাচ্ছ। ব্রহ্মা বিস্মিত হয়ে গেল, এ কি, এই আমার ঈশ্বর, তিনি এইরকমভাবে মানে লোকের উচ্ছিষ্ট খেয়ে বেড়াচ্ছেন। ব্রহ্মা একটি বছর ওই বালকদেরকে হরণ করে রেখে দিয়েছিল। সে ব্রহ্মমোহন লীলার কথা জানেন সবাই। পরে ব্রহ্মা ক্ষমা চাইলেন। একটি বছর কৃষ্ণ ওই বাছুর আর ঠকা হয়েছিল। প্রত্যেক ঘরে গেছে বাছুর, প্রত্যেক ঘরে গেছে ছেলে, সবাই মনে করছে আমার ছেলে আমার বাছুর, কিন্তু সব গোবিন্দ হয়ে গেছিলেন। একমাত্র বলরাম একদিন দেখেছিলেন যে আমি সবার মধ্যে কৃষ্ণ দেখছি কেন, বাছুর সখা একমাত্র বলরাম ধরে ফেলেছিল। তো সুতরাং এইখানে উনি বললেন যে তুমি খালো তোমার স্বীকৃতিজনের কাছেই প্রকাশশীল। শ্রীকৃষ্ণ বললেন লীলাসুখ, মধুর উজ্জ্বল বাক্যগুলি আমার কর্ণে অমৃত বর্ষণ করেছে, আমি অতীত আপ্যায়িত হয়েছি, তুমি পুনর্বার কিছু বর প্রার্থনা করো। লীলাসুখ বললেন হে দেব, আপনি দয়া করে সাক্ষাৎ দর্শন দিয়েছেন, আমি পূর্ব রূপে কৃতার্থ হয়েছি, পূর্ণ রূপে কৃতার্থ হয়েছি, আর কি বর চাইব? তবে আপনার আজ্ঞা অবশ্যই প্রতিপালনীয়। যদি আবার বর দেওয়ার আবশ্যক কিছু মনে করেন, এই বর আমায় দিন। এই কৃষ্ণকর্ণামৃত শত শত কল্পকাল ব্যাপী আপনার ভক্ত রসিকজনের চিত্ত পরিপ্লুত হয়ে প্রবাহিত হয়। যদি বর দিতেই আপনি চান, তাহলে এই বর দিন যে আমার এই রচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃত শত শত কল্পকাল রসিক ভক্তজনের চিত্ত পরিপ্লুত করে রাখো। লীলাসুখ বললেন ঈশান দেব চরণাভরেণ নিবি দামোদর স্থির যশস্তবকদ্ভবন লীলাসুখেন রচিতং তব কৃষ্ণদেব কর্ণামৃতং বহতু কল্প শতান্তরেবি। শত শত কল্পকাল পর্যন্ত যেন লোকের হৃদয়কে পরিপ্লাবিত করে দেয়। এখানে এই কথা উনি বললেন, তো এইটিকে ব্যাখ্যা বিভিন্ন রকম আছে। ঈশান দেব চরণাভরেণ নিবি দামোদর স্থিতি যশস্তবকেন। ঈশান দেব মানে রাধা প্রাণ, যিনি ঈশান সর্বোত্তম গোবিন্দ ঈশান দেব।
তিনি রাধারও প্রাণ, তিনি আমারও প্রাণ, তিনিই দেব, তিনি ঈশান দেব। হ্যাঁ, এই ঈশান দেব চরণা কৃষ্ণ চরণাভরণ, রাধাকৃষ্ণ চরণাভরণ। তো এখানে বললে নিবি দামোদর মানে এই যে ঈশান দেব নিবি অর্থাৎ নিবি দামোদর মানে কার্তিক মাসে রাধারানী কুঞ্জে গোবিন্দ আসতে দেরি হওয়াতে রাধারানী রুষ্ট হয়ে যায়, রুষ্ট হয়ে নিজের কোমরের বন্ধনটা খুলে গোবিন্দকে বেঁধে দিলেন। কত বড় ক্ষমতা রাধারানী ধরেন, নিজে কোমরের দড়ি বাঁধলেন, আবার নিজেই খুলেছিলেন। এই রাধার পক্ষে সম্ভব? মা যশোদা তার কোমর তাকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছেন, বাড়িতে যত ফিতে ছিল দড়ি ছিল সবাই গ্রামে যত এসেছিলেন ব্রজবালা তাদের ফিতে দিয়েছিল, বেঁধে বেঁধে বেঁধেও 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছিল। সে আবার ব্যাখ্যা করেছেন যে মা যশোদার ভক্তি কম হয়ে গিয়েছিল। কিন্তু মায়ের এই অবস্থা দেখে গোবিন্দ ধরা দিলেন। কিন্তু এই নিবি দামোদরে রাধারানী রুষ্ট হয়ে গিয়ে গোবিন্দকে বেঁধে দিলেন, তারপরে আবার খুলে দিলেন। এই নিবি, এই একটা ব্যাখ্যা। আবার অনেকে বলেন যে নিবি অর্থ মূলধন, দামোদর অর্থ তুমি আমার মূলধন, এইভাবে কৃষ্ণ কর্ণামৃত হতে হতে কল্পকালব্যাপী থাকে, এই একটা ব্যাখ্যা। আরই ব্যাখ্যা হচ্ছে কি যে বলছেন নিবি মানে তার মায়ের নাম, দামোদর মানে তার পিতার নাম, এইভাবে নিবি দামোদর ব্যাখ্যা করেছেন। তা এইভাবে 11 জন টিকাকার 11 রকম ব্যাখ্যা করেছেন। 111 নম্বর শ্লোকে গিয়ে কৃষ্ণ বলছেন, লীলাসুখ, তোমার এই কৃষ্ণ কর্ণামৃত আমার এবং আমার প্রেয়সীগণের ষোড়শ বিদগ্ধ ভক্তগণের পক্ষে স্বভাবতই কর্ণ যুগলের অমৃত স্বরূপ হইবি, সন্দেহ নাই। তাই আমি বলছি, তাই হোক, তথাস্তু। লীলাসুখ অতীব আনন্দিত হয়ে বললেন যে আপনার ষোড়শ ভক্ত এবং ব্রজ গোপীদের যে এটা বিস্ময়কর দিতে পারবে তা সত্যিই আশ্চর্য। তো আমার বাক্যসমূহ যে প্রীতিজনক হইবে ইয়া মহাভাগ্য। তখন গোবিন্দ বলছেন যে এমন বিরহ মিলন প্রলাপ সুমধুর বাক্যাত্মক বাক্যসমূহ প্রীতিকর হবে, এতে আশ্চর্যের বিষয় কি? যেসব বললেন আশ্চর্যের বিষয় বই কি, বিরহ মিলনে তুমি গোপীদের সঙ্গে বিরহে আর গোপীদের সঙ্গে মিলনে সবসময় তুমি ব্যস্ত উদ্বিগ্ন। এই অবস্থায় আমার এই কর্ণামৃততে যে প্রীতি লাভ করবে এটা বিস্ময়ের ব্যাপার। আর দ্বিতীয়ত লক্ষ্মীরও প্রার্থনীয় যে বৈদগ্ধ যে এই মানে আমাদের ব্রজবালাগণ, তারাও তোমার সঙ্গে আনন্দে বিভল হয়ে তোমার অঙ্গ লাভে প্রীত হয়ে তোমার চিন্তায় তারা থাকেন, তাদেরও যে আমার এই কর্ণামৃতখানি হৃদয়ে প্লাবিত হবে, আশ্চর্যের বিষয় বটেই। আর আপনার ভক্তগণ যে যারা আপনাকে নিয়ে সবসময় ভাবেন, আপনার ভাবিত, তারাও যে আমার এই গ্রন্থখানি পাঠ করবে, এটা আশ্চর্যের বিষয় নয়? তখন আপনার সন্তোষ বিধান সহজ হলেও আপনার ভক্তগণের প্রতি আপনার ভক্তগণও যে আস্বাদন করবে, এটা আশ্চর্যের বিষয় নয়? কৃষ্ণ বললেন, তাহাও বেশি বিচিত্র নয়, কেননা তাহা তো এরূপ বাক্য কোনোদিন শোনেনি। তারা তোমার মতন এরূপ সরস বাক্যামৃত শোনেনি, আশ্চর্যের কিছু বিষয় নয়। বাধা দিয়ে তিনি বললেন, আপনার নিরন্তর আপনার সুমধুর ভক্তির রসময় অনুলাপে লহরী সুরভে সর্বদা আমোদিত, সুতরাং তাদৃশ ভক্তগণের পক্ষে যে প্রীতিকর হবে তাতে আশ্চর্য বিষয় বটে। বলছেন তারা শোনেনি বটে, কিন্তু আপনার ভাবিত, আপনার ভাবে বিভাবিত, আপনার প্রেমের রসে তারা উন্মুক্ত, তারা যে আমারটা শুনবে এটা নিশ্চয়ই আপনার কৃপার মহিমা। তখন বললেন, কৃষ্ণ বললেন, ওহে লীলাসুখ, তোমার এই বিশুদ্ধ প্রগাঢ় প্রেম বিকাশ বাক্য অতি সত্যই বটে। তোমার এইরূপ অনুরাগের পুরস্কার, কত সুন্দর বললেন উনি, তোমার এই বিশুদ্ধ প্রেম বিকাশ বাক্য সত্যই বটে। তোমার এই অনুরূপ অনুরাগের পুরস্কার শুধু আমি, শুধু আমি, আর কেউ নয়।
একমাত্র আমি এর মূল্য, এর মূল্য শুধু আমি তোমার বশীভূত হলাম। তোমার এই জিনিস আস্বাদন করার যে যদি উপমা করা যায়, ব্যালেন্স করা যায়, শুধু আমি ছাড়া কেউ নয়। আমি তোমার বশীভূত হলাম। তুমি অল্প দিন ধরে বৃন্দাবন এসছো, তোমার এই নরদেহের আস্বাদ্য, তোমার এই নরদেহ, প্রাকৃত দেহ, তোমার নরদেহের আস্বাদ্য এই রাস দর্শনাদি সমূহ তুমি আস্বাদন করতে থাকো। হ্যাঁ, এরপরে তুমি আমার লীলায় প্রবেশ করে যাবে। হ্যাঁ, এই বলে যখন কৃষ্ণ রাধারানীকে নিয়ে যাবেন, তখন লীলার বলছেন, হে গোবিন্দ, তোমার অদর্শনে, তোমার রাধা বিনা অদর্শনে আমি সহ্য করতে পারবো না, আমি জীবন রাখতে পারবো না, এই বৃহদশায় ব্যাকুল হয়ে আমি থাকতে পারবো না। তখন তিনি বললেন, আমাকে এই বর দাও, আমি যেন যখনই আমার যেখানে যেখানে নেত্রস্ফুরণ হবে, আমি যেন তোমাদের দেখতে পাই। তাই বললেন কবিরাজ গোস্বামী, বললেন, অক্ষরগ্রে সদা তিষ্ঠ নয়বমাং পদান্তিকং, অক্ষরগ্রে সদা তিষ্ঠ নয়বমাং পদান্তিকং, ইতি দীনঃ কথং ব্রুয়াং নেত্রাগ্রে স্ফুর তসেদা। বললেন বাংলায়, নয়ন সম্মুখে তুমি থাকো দিবানিশি, কিংবা পদান্তকে নিয়ে করো মোরে দাসী। হ্যাঁ, অক্ষরগ্নি সদা তিষ্ঠ নয়বমাং পদান্তিকং, নয়ন সম্মুখী তুমি থাকো দিবানিশি, কিংবা পদান্তিকে নিয়ে করো মোরে দাসী। ইতি দীনং কথং ব্রুয়াং নেত্রাগ্রে স্ফুর তসেদা। দিন আমি বলিতে কি পারি যোগ্যবাণী, নয়ন সম্মুখে স্ফুর ওহে নীলমণি। এইখানেই সমাপ্ত করলেন লীলাসুখের যে একটি জীবন। হ্যাঁ, লীলাসুখ কি ছিলেন? প্রথম পাঠে বলেছি, লীলাসুখ বেশ্যায় আসক্ত ছিলেন, পণ্ডিত ছিলেন। গেলেন চিন্তামণির কাছে, চিন্তামণি বললেন, তোমার এই আসক্তি কৃষ্ণ পদে যদি থাকতো তাহলে কি না হতো। লীলাসুখ প্রণাম করলেন চিন্তামণিকে, বত্তদেশ গুরুরূপে মানলেন, মেনে সমগিরির কাছে গিয়ে দীক্ষা নিলেন, ওখানে প্রার্থনা করলেন, গ্রন্থ লিখলেন, পণ্ডিত এলেন বৃন্দাবনে এসে দেখুন 1 থেকে 112টি শ্লোক রচনা করলেন। কৃষ্ণ এই ভাবান্বিত ভাবতে গোবিন্দ থাকতে পারলেন না, গোবিন্দ এলেন, তার সঙ্গে বাদ বিতণ্ডা করলেন। মহাপ্রভু এই গ্রন্থখানা নিয়ে এলেন দাক্ষিণাত্য থেকে, নিজে পাঠ করতেন নিত্য, আর রসিক ভক্তগণকেও এই গ্রন্থখানা দিয়েছিলেন। তাই শেষে আমি এই অধম মনোহর একটি কথা বলে, এসো ভাই বৃন্দাবন, দেখো বনের রাজা কেমন। এসো ভাই বৃন্দাবন, দেখো বনের রাজা কেমন। কুঞ্জে কুঞ্জে ফিরেছেন তিনি, কোথায় প্রাণধন। সংকেতে আসিবেন রাধা, এই তো কথা তখন। এখনো আসিল না কেমন, মন হলো বড় চাটন। এসো ভাই বৃন্দাবন, দেখো বনের রাজা কেমন। কুঞ্জে কুঞ্জে ফিরেছেন তিনি, কোথায় প্রাণধন। সংকেতে আসিবেন রাধা, এই তো কথা ছিল তখন। এখনো আসিল না কেমন, মন হলো বড় চাটন। নিধুবন এমন বন, কেহ নাহি রহে নিশীতে কখন। রাধা কৃষ্ণের হয় সেথা নিত্য নিশীতে মিলন।
মধুবন এমন বন, ধ্রুব পেলেন কৃষ্ণ রতন। আরও আছে দ্বাদশ বন আর দ্বাদশ উপবন, বনে বনে ঘেরা এই মধুর বৃন্দাবন। সবে থাকে হেতা সদাই আনন্দিত মন, সবে থাকে হেতা সবাই আনন্দিত মন। এসো ভাই বৃন্দাবন, দেখো বনের রাজা কেমন। আজ এখানে শেষ করলাম। এই 13 নম্বর শ্লোকে, 13 নম্বর এপিসোডে আমি 13টি এপিসোডে কৃষ্ণ কর্ণামৃতখানি কিঞ্চিৎ আস্বাদন করালাম। এই বলে আপনাদের চরণে দণ্ডবত রেখে আজ আমি এই পাঠটি শেষ করলাম। জয় জয় শ্রী রাধে।